কখনো পথে নেমে আবার কখনো গণকনভেনশনে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ১ সেপ্টেম্বর মহামিছিলের ১১ দফা দাবির কথাও জানিয়েছেন। আমরা তিলোত্তমা আমাদের দাবি শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার কোনো শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে এই উত্তাল পরিস্থিতিতে প্রশ্ন তুললেন তিনি। ফেসবুক লাইভে সোহিনী বলেন, আমার মতে কোনো শিল্পী রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন, কিন্তু কোনো পদে যেতে পারেন না। কোনো শিল্পীর এই ২০২৪ সালে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত নয়। দুটি জিনিস পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না, একটি পদ, অন্যটি ক্ষমতা। কারণ আমি একা পদে নেই, আমার উপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গদিতে এমন মোহমায়া রয়েছে যা মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি। তারকাদের রাজনীতি যোগ নতুন কিছু নয়। পদে থাকার ঘটনাটাও চেনা প্রায় সকলেরই। কারণ বিজেপি হোক কিংবা তৃণমূল, প্রত্যেক রাজনৈতিক দলেই তারকাদের পদে থাকার বহু উদাহরণ রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন সোহিনী। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। বর্তমানে অভিনয় ও পরিবার নিয়েই ব্যস্ত সোহিনী সরকার।